আপনি জানেন কি একাদশী ভাত খেতে নিষেধ কেন করা হয়? এর পেছনে আছে এক আশ্চর্য রহস্য, যা 90% মানুষ একেবারেই জানেন না। একাদশীতে চাল খাওয়া কেন নিষেধ? একাদশীর দিনে নাকি শস্যের মধ্যে লুকিয়ে থাকে পাপ। এই পাপ কথাটা কেন বলা হয় জানেন কি? আজকে আমরা আলোচনা করব একাদশীর এই রহস্য সম্পর্কে। হিন্দু শাস্ত্র অনুযায়ী একাদশী তিথির উৎপত্তির কাহিনী পাওয়া যায় পদ্মপুরাণে। একসময় এক ভয়ঙ্কর অসুর ছিল, তার নাম ছিল মুড়া। সে দেবতা ও ঋষিদের খুব অত্যাচার করছিল। ঠিক তখনই দেবতারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চান। ভগবান বিষ্ণু সেই অসুরের সঙ্গে দীর্ঘ সময় যুদ্ধ করেন এবং যুদ্ধের মাঝে তিনি কিছুক্ষণ বিশ্রাম নিতে একটি গুহায় প্রবেশ করেন। আর ঠিক সেই সময় অসুর মোড়া আক্রমণ করতে এগিয়ে আসে। আর ঠিক তখনই ভগবান বিষ্ণুর দেহ থেকে এক দিব্য শক্তি প্রকাশিত হন এবং সেই দেবী অসুর মোড়াকে বধ করেন। ভগবান বিষ্ণু তখন সেই দেবীকে আশীর্বাদ করে বলেন, তুমি যেদিন প্রকাশ পেয়েছ সেই তিথির নাম হবে একাদশী। আর সেই দিন থেকে একাদশী প্রথা প্রচলন। দিনে যে ব্যক্তি উপবাস এবং ভক্তি করবে সে পাপ থেকে মুক্তি পাবে। একাদশীর মূল শিক্ষা ইন্দ্র নিয়ন্ত্রণ, পাপ থেকে মুক্তি, ভক্তি ও নাম জপ বৃদ্ধি। এই কারণে ভক্তরা একাদশীর দিনে ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর নাম জপ করে থাকে। কাহিনী অনুযায়ী একাদশী তিথি ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত পবিত্র দিন। বলা হয় এই দিনে মানুষ পাপ দূর করার জন্য উপবাসের বিধান পালন করে থাকেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশীর দিনে পাপ শক্তি শস্যদানা অর্থাৎ চাল, গম, ডাল ইত্যাদির মধ্যে আশ্রয় নিয়ে থাকে। তাই যদি কেউ এই দিনে শস্যজাত খাবার খায় তাহলে সেই পাপ শক্তি শরীরে প্রবেশ করতে পারে, এমন এক ধারণা প্রাচীনকাল থেকে আছে, যা প্রচলিত ধারণা। এই কারণে অনেক ভক্ত একাদশীতে ভাত, ডাল, গমজাত খাবার এড়িয়ে চলে। তার বদলে তারা ফল, দুধ, সাবুদানা ইত্যাদি খেয়ে থাকেন। ভগবান কৃষ্ণ বা বিষ্ণুর নাম জপ করেও থাকেন। সহজভাবে বলা যায় একাদশীতে ভাত না খাওয়ার উদ্দেশ্য হলো উপবাস, আত্মসংযম এবং ভক্তি, নামজপ বৃদ্ধি এবং আত্মার শুদ্ধি। সনাতন ধর্ম, যোগ, আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে আরও এমন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আপনাদের সমর্থনই আমাদের আরও আধ্যাত্মিক জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দিতে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।